কথা দিয়েছিলাম কলকাতা লিগের বিভিন্ন ক্লাবের প্র্যাকটিস ব্লগে আসব এবং বিভিন্ন দল যে প্রিমিয়ার ডিভিশন খেলছে তাদের প্র্যাকটিস আমরা কভার করতে আসব। এবার এসেছি ময়দান থেকে অনেকটাই বাইরে, এসেছি আমরা মুন্সিডাঙ্গা জুবিলি গ্রাউন্ডে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে হঠাৎ করে ময়দানের বাইরে কোন ক্লাবের প্র্যাকটিসে আমরা এসেছি। হেডলাইনেই আপনারা জানেন, হেডলাইনেই বুঝতে পেরেছেন, এসেছি আমরা মেজারাস ক্লাবের প্র্যাকটিসে। মেজারাস ক্লাব ময়দানের অত্যন্ত প্রসিদ্ধ একটি ক্লাব, ঐতিহ্যশালী একটি ক্লাব। তারা কিন্তু এবার কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে তারা অংশগ্রহণ করবে। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে মেজারাস ক্লাব ময়দানি ক্লাব, লেসলি ক্লডিয়ার সরণিতে তাদের তাঁবু রয়েছে, তো তারা ময়দানে কেন প্র্যাকটিস করছে না? তার কারণ হচ্ছে এই হাওড়ার এই মুন্সিডাঙ্গা জুবিলি ক্লাবের যে মাঠটা রয়েছে সেইটা কিন্তু তারা বেশ ভালোভাবেই পেয়েছে এবং এখানেই তারা কার্যত তাদের কলকাতা লিগের প্রস্তুতি সারছে। এবং এবারে কিন্তু বেশ অভিজ্ঞতাকে সাথে নিয়েই মেজারাস নামবে কলকাতা লিগে। তাদের হেড কোচ জহর দাস, যিনি ভারতীয় ফুটবলে তথা বাংলা ফুটবল তো বটেই, ভারতীয় ফুটবলে একজন অত্যন্ত বিদগ্ধ কোচ। বহু ক্লাবে তিনি কোচিং করিয়েছেন। এছাড়াও কিন্তু ফুটবলারদের যদি আমরা কথা বলি সেখানে কিন্তু বেশ কিছু চেনা নাম রয়েছে, যেখানে রয়েছে তীর্থঙ্কর সরকার, রাম মালিক, দীপেন্দু দুয়ারির মতো বহু যুদ্ধের নায়করা। তো স্বাভাবিকভাবেই এই মেজারাস ক্লাব কিন্তু তারা অভিজ্ঞতাকে সঞ্চার করে কলকাতা লিগে একটা ভালো পারফরমেন্স দেওয়ার জন্য মরিয়া থাকবে, সেটা কিন্তু বলা বাহুল্য। তবে এখন প্রশ্ন হলো কতটা প্রস্তুত তারা, কতটা তৈরি তারা কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু হাওড়ার এই জুবিলি গ্রাউন্ডে তারা প্র্যাকটিস করছে এবং আজকে সুযোগ পেয়েছি আমরা। চলুন প্র্যাকটিসটা আমরা দেখে নিই। তো একেবারেই জোর কদমে কিন্তু চলছে মেজারাস ক্লাবের প্র্যাকটিস। আজকে জহর দাসের অধীনে আজকে কিন্তু মূলত দুটো ভাগ করে প্র্যাকটিস ম্যাচ খেলানো হলো এবং এক প্রকার বোঝা গেল যে কোন মেন্টালিটিতে কি ফুটবল মেজারাস খেলবে আসন্ন কলকাতা লিগে। তারা কিন্তু রয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের সাথে গ্রুপ এতে, কঠিন গ্রুপ অবশ্যই। মেজারাস ক্লাবের ক্ষেত্রে কতটা কঠিন হবে কাজটা, কারণ তাদের লক্ষ্য কিন্তু সুপার 6 অবশ্যই, এবং সেই কথাটাই কিন্তু বলছেন দলের দুই ফুটবলার দীপেন্দু দুয়ারি এবং রোনাল্ড সিং, অত্যন্ত পরিচিত নাম যারা ভারতীয় ফুটবল ফলো করেন। তাদের সাথে আমরা কথা বলে নিয়েছি, কি বলছেন তারা, আসুন জেনে নিই। খুবই আশাবাদী আমরা, একটা একদম নতুন সেট আপ, খুব ভালো, একদম ইয়াং প্লেয়ার প্রচুর অনেকগুলো আছে, বাঙালি, কিছু বা আউট অফ স্টেট প্লেয়ার আসছে, এখনো এসে পৌঁছায়নি, বাট আমরা আশা করছি যে খুব একটা ভালো একটা রেজাল্ট হতে চলেছে মেসার্স এর বছর। इस टीम के बारे में तो अभी तो नया सीजन है, तो मैं अभी ये सीजन ये टीम नया ज्वाइन किया था, तो इसलिए अभी तो नया एक्सपीरियंस मिल रहा है। सब बंगाली प्लेयर, बाहर का प्लेयर, तो यंग प्लेयर सब भी है, तो हम लोग एक साथ होके मेहनत करके अगला ये सीजन के लिए मेहनत करेगा। मैं ये कोच तो बहुत अच्छा नाम सुना है, लेकिन मैं इसका अंदर पे पहली बार खेल रहा है, तो आई हैव अ लॉट ऑफ सीखने मिलता है, बहुत कोशिश, तो अभी सीखते रहेगा, कोच जो बोलेगा हम लोग करते रहेगा। আমি তো আজ থেকে না, ছোটো দেখেছি, আমি মোহনবাগান একাডেমি থেকে স্যারকে দেখেছি, অনেকদিন ধরে দেখছি। রাজীব দা আছে, আরও একজন কোচ আছেন, সবাই আছে। স্যারের আমরা পিএলএস আমরা চ্যাম্পিয়ন হয়েছি কলকাতা লিগ, সো আশা করি আমরা ভালোই করবো। আর স্যারের অনেক এক্সপিরিয়েন্স, উনি ময়দানের সবচেয়ে মানে বয়স্ক কোচ বলতে পারেন, সো আশা করি ভালোই হবে স্যারের আন্ডারে সবাই। আমাদের প্রথমেই টার্গেট হচ্ছে সুপার 6। আমরা বেশি বড় ওর দিকে দেখবো না, স্টেপ বাই স্টেপ আমরা ম্যাচ বাই ম্যাচ দেখবো, বাট এটা ফার্স্ট টার্গেট আমাদের সুপার 6। আর ইস্টবেঙ্গল মোহনবাগান থাকলে একটা ভালো, একই গ্রুপে আছে, একটা ভালো, কারণ যত ইয়াং লড়কা মানে ছেলেপুলে আছে তাদের টার্গেট থাকবে যেটা ওদের এগেনস্টে ভালো খেললে একটা বড় কিছু পাওয়া যায়, যেটা আমরা ছোটো থেকে দেখে এসেছি, সো এটা একটা ভালো দিক আমাদের। এটা আমার মনে হয় যে দেখো, আমাদের নিজের মেন্টালিটি চেঞ্জ করা উচিত। 6টা 5টা 7টা করে লাভ নেই। আমরা তো আগেও 6টা 5টা নিরাম খেলিনি, আমি আগে খেলেছি, অনেক কম্পিটিটিভ ছিল কলকাতা লিগ, ফরেনার ছিল, কিন্তু আমরা মোহনবাগানে খেলেছি প্রায় 8টা 9টা বাঙালি খেলেছে, 2টো ফরেনার খেলেছে। সো এটা জানি না ঠিক বা ভুল বলবো না আমি, বাট নিজেদের মেন্টালিটি চেঞ্জ, অফিসিয়াল সবার মেন্টালিটি, আমরা প্রেফার করবো বাঙালিদের ফার্স্ট,
সো তখন আর এই 6টা 5টা লাগবে না, কম্পিটিশন থাকবে না। যদি বাইরের স্টেটের ছেলে ভালো প্লেয়ার থাকে, কম্পিটিশনে বাঙালিদের ডেভেলপমেন্ট হবে। যদি বাইরের ছেলে না আসা বন্ধ হয়ে যায় ভালো প্লেয়ার, তাহলে কম্পিটিশন থাকবে না, ডেভেলপ হবে না। সো আমাদের নিজে মেন্টালি চেঞ্জ করতে হবে যে আমরা বাঙালিদের প্রায়োরিটি দেবো। তো সব মিলিয়ে আমরা কভার করে ফেললাম মেজরাস ক্লাবের প্র্যাকটিস, এবং আশা করব মেজরাস ক্লাব তারা এবারের কলকাতা লিগে ভালো ফুটবল খেলবে এবং ভালো ফুটবল উপহারও দেবে দর্শকদেরকে। আমরা কোচ জহর দাসের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যক্তিগত কাজের জন্য তিনি আগে বেরিয়ে গেছেন, সেই কারণে তার বক্তব্যটা নেওয়া হয়নি। কিন্তু তারও কিন্তু লক্ষ্য স্পষ্ট, এই ফুটবলারদেরকে, যে নতুন অনেক ফুটবলার রয়েছে, পুরনো অনেক ফুটবলার রয়েছে, তাদেরকে সম্মিলিত করে তারা কিন্তু একটা ভালো জায়গায় চলে যেতে চায়। মেজরাস ক্লাবকে একটা নতুন আঙ্গিকে আনতে কিন্তু চান কোচ জহর দাস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।